পাহাড় যখন ডাক দেয় তখন বাড়িতে আর মন বসে না, তাই কাঁথা কম্বল গুটিয়ে ডিসেম্বরের শহরের মায়াকে ত্যাগ করে শীতের মরশুমে চললুম দার্জিলিং। শিয়ালদা থেকে রাত 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সকাল সকাল পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পেশক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট উচ্চতায় রয়েছে দার্জিলিংয়ের চায়ের পাহাড় পেশক। পেশক হলো দার্জিলিংয়ের অফবিট, কিন্তু শুধুই অফবিট বলা ভুল হবে, কারণ দার্জিলিংয়ের বড় বড় চা বাগানগুলোর মধ্যে অন্যতম একটি চা বাগান এই পেশক। সেই ব্রিটিশ আমল থেকে পেশক টি এস্টেট দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও চা রপ্তানি করে থাকে। প্রায় 100 হেক্টর বিশাল জমির ওপরে দাঁড়িয়ে রয়েছে পেশক টি এস্টেট। আর সেই চা বাগানের বসতির মাঝেই রয়েছে হারিমাং ইম হোমস্টে, আমাদের আজকের আস্থানা। সাজানো গোছানো একটি দুর্দান্ত হোমস্টে, থাকার জায়গা, ওয়াশরুম, খাবার দাবার, ব্যালকনি থেকে ভিউ সবকিছু মিলিয়ে একদম ফাটাফাটি। সত্যি বলতে আমরা পেশকের হারিমাং ইম হোমস্টেতে এসে এত সুন্দর সাজানো গোছানো রুম এবং তার পাশাপাশি ব্যালকনি থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো, এটা আমাদের আশার বাইরে ছিল। ওই যে কথায় আছে না, ভগবান যখন দেয় তখন ছাপ্পার ফাড়কে দেয়। আমাদের ভাগ্যটা হয়তো ভালো ছিল, এই জন্য হারিমাং ইম হোমস্টের মতো একটা সুন্দর হোমস্টেকে আমরা পেয়েছি। আমরা যে রুমটা নিয়েছি এটা প্রিমিয়াম কোয়ালিটি রুম, হোমস্টের 2nd ফ্লোর। এই রুমে 3 জন আরামসে থাকতে পারবে। ভাড়া পড়বে 4 বেলা থাকা খাওয়া দিয়ে মাথা পিছু মাত্র 1750 টাকা। এছাড়াও আরও 2টো কোয়ালিটির রুম রয়েছে। আমাদের বাঙালির ভ্রমণের তালিকার প্রথম লাইনে দার্জিলিংয়ের নাম থাকে, আর দার্জিলিংয়ের ক্রাউডকে সাইডে রেখে একটু যদি ভালো অফবিটের পাশাপাশি ভালো হোমস্টে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। পেশকের এই হোমস্টেতে আস্থা নিলে আপনারা প্রায় সব অফবিট সাইট সিনগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, হারিমাং ইম হোমস্টেতে আস্থা নিলে নিরাশা হবেন না। আমি তো 3 রাত্রি কাটিয়ে বেশ মজা পেয়েছি। এই হোমস্টের যোগাযোগের নাম্বারটি আমি দিয়ে রাখলাম। আর যদি আপনারা ডিটেলসে এই হোমস্টেকে জানতে চান তাহলে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে ফুল ভ্লগটি দেখে নেবেন। সকলকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, জানতে থাকবেন।